মায়ের অপেক্ষা। এ হাত আর এ হাত, এ হাত আর এ হাত, এখানটাও চিমটি কাটলে লাগে আর এখানটাও চিমটি কাটলে লাগে, আরাম হয় না, লাগে বাবা। যে আমি আপনাদের ঘরে মাথা ঠান্ডা করে চলবে, ঝামেলায় জোরে বলে জড়াবেন, ঝামেলায় জড়াবেন, সাইড হয়ে চলবে। আল্লাহ সুযোগ দেবে, দিন যদি আল্লাহ দেয়, আমার কথা বোঝা যাচ্ছে না? যায় মাথায় রেখে যে রাসূল আগে আগে যাচ্ছে, পিছনে পিছনে আবু বকর যাচ্ছে, মদিনা শরীফের বর্ডার। রাসূল বলছে আবু বকর আমাকে একটু উজুর পানি দাও, আমি একটু উজু করব। হুজুর কেন? আমি একটু উজু করে শুকরিয়া আদা নামাজ পড়ব যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে মক্কা জমিন থেকে সহি সালামতে মদিনা জমিনে হাজির করে দিল। সেই রাসূলুল্লাহ, আমি সেই নবী মুহাম্মদ, আমি সেই আল্লাহ পাকের দরবারে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়তে চাই। হে আবু বকর রে, আমার হুজুর পানি দাও, আমার হুজুর পানি দাও। হযরত আবু বকর হুজুর গোটা এলাকাটাকে তন্ন তন্ন করে খোঁজে, একটু উজুর পানি, একটু উজুর পানি। ওই পানি দেবো, রাসূলুল্লাহ উজু করবে, রাসূলুল্লাহ উজু করবে, রাসূলুল্লাহ উজু করে দুই রাকাত শুকরিয়া আদা নামাজ পড়বে। আবু বকর হুজুর গোটা এলাকাটা তন্ন তন্ন করে খুঁজে পানি না পেয়ে মরুভূমির ময়দান, মরুভূমির ময়দান পানি না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পানি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে পানি নাই, এখানে পানি নাই। আল্লাহ নবী বলেছিল হে আবু বকর আমি রাসূলুল্লাহ পানি চাইলাম, তুমি আমাকে পানি দিতে পারলে না। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে গেলেন। খানিকটা যাওয়ার পরে মদিনাওয়ালা রাসূলুল্লাহ দেখতে পায় ছোট্ট একটা গর্ত, ওই গর্তে কিছু পানি রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল হে আবু বকর আমি মুহাম্মদ তোমার জন্য পানি চাইলাম, তুমি তো আমায় বললে ইয়া রাসূলুল্লাহ এখানে পানি নাই। হে আবু বকর এই তো গর্তে পানি রয়েছে। আবু বকর হুজুর এক পা দু পা করে সামনে এসে দেখলেন গর্তে পানি আছে। আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর একটু আগে দেখে গিয়েছি এখানে পানি ছিল না, এখানে পানি কোথা থেকে এলো? আল্লাহ নবী বলেছিল আবু বকর যদি এখানে পানি না থাকে পানি কোথা থেকে এলো? আবু বকর ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পানি কোথা থেকে এলো আমি আবু বকর বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পানি কোথা থেকে এলো একমাত্র আপনি বলতে পারবেন। আল্লাহ নবী বলেছিল হে আবু বকর আমি তোমার কাছে পানি চাইলাম, আমি উযু করব, উযু করে আল্লাহ পাককে সিজদা দেব, আমি শুকরিয়া আদা নামাজ পড়ব, তুমি তো আমায় পানি দিতে পারলে না। আমি মুহাম্মদ পানি চেয়েছি বলে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আমার আল্লাহ পাক জান্নাত থেকে পানি পাঠিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ আজকে দিনে জান্নাতি পানিতে উযু করে নেব। আরো জোরে হবে না? যে যার কেউ নেই, তারা আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়িয়ে দিলেন। ফজরের নামাজটা পড়িয়ে দিয়ে মসজিদ নববী থেকে এক পা দু পা করে বাইরে দিকে এসে একটা চত্বরে বসলেন। চত্বরে বসে ডাক দিলেন ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, ও বাবা সাহাবারা কেউ চলে যেও না বাবা, আমি রাসূলুল্লাহ শরীয়তের কথা বলবো, আমি কোরআনের কথা বলবো। আল্লাহ নবী আমার বসে আছে, কাতার 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 দিয়ে সাহাবারা বসে আছে। আল্লাহ নবী শরীয়তের কথা বলে, কোরআনের কথা বলে, আদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, জিহাদের আলোচনা করে, জিহাদের আলোচনা করে। আল্লাহ নবী কথা
বলতে লেগেছে। ওই মজলিসে উমারে ফারুক আছে, আলী আছে, আবু বকর আছে, জায়েদ আছে, সাবেদ আছে, বেলাল আছে, উসমান গনি আছে, কাতায় কাতায় যে সাহাবারা বসে আছে। আল্লাহর শরীয়তের কথা বলতে বলতে, কুরআনের কথা বলতে বলতে, ওয়াহদানিয়াতের কথা বলতে বলতে, জিহাদের কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন 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 শব্দ পেলেন। আল্লাহ নবী বলেছিল, এ উমার রে, কিসের একটা আওয়াজ আসছে? এ উমার রে, কিসের একটা আওয়াজ আসছে? উমারে ফারুক হুজুর আবার ছুটে গিয়ে দেখছে একজন মানুষ মাথাটা হেঁট করে গুনগুন গুনগুন করে কাঁদছে। সঙ্গে সঙ্গে উমারে ফারুক রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম একজন মানুষ ওইখানে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে। আল্লাহ নবী বলেছিল, এ উমারে, কে বসে বসে গুনগুন করে কাঁদে? উমারে ফারুক হুজুর আমার দ্বিতীয়বার গিয়ে হাজির হলে, কে বাবা তুমি? ওই মাসা মাথা তুললেন। উমারে ফারুক চিনতে পারলেন। উমারে ফারুক চিনতে পেরে আল্লাহ রাসূলের দরবারে হাজির হলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমার নিজে চোখে দেখে এসেছি। ওইটা আপনার সাহাবা, আপনার সাহাবা। ওই সাহাবার নাম হলো হযরতে শাওবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি নিজের চোখে দেখে এসেছি, ওটা আপনার শাওবা। বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদছে, অনেক কাঁদছে। রাসূল বলে, কেন? বলে, জানি ডাকো, যে ডাকো। উমারে ফারুক ছুটে গিয়ে, শাওবা, বলে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। শাওবানের কোনো কথা নেই, সিধে এসে হাজির। হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার দেরি হয়ে গেছে হুজুর, বেয়াদবি ক্ষমা করবেন। হুজুর, আপনি আমায় ডেকেছেন? আপনি আমায় ডেকেছেন? রাসূল বলছে, হ্যাঁ শাওবান, তোমায় ডেকেছি। হুজুর, কেন, কিসের জন্য কাঁদছো শাওবান? আমি সকাল থেকে দেখছি, ফজরের পর থেকে দেখছি তুই মাথা হ্যাট করে কেঁদেই যাচ্ছ। কেন কাঁদছো? কিসের জন্য কাঁদছো? হ্যাঁ বলো, কাঁদছো কিসের জন্য? শাওবান বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি শাওবান আপনাকে মহব্বত করি, আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দানে চলে যান, আমি শাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে হাজির হই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিহাদের ময়দান থেকে বাড়ি আসেন, আমি শাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দান থেকে বাড়ি আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে যান, আমি শাওবান আপনার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়া জমিনে আপনি যেখানে যান, আমি শাওবান আপনার পিছনে পিছনে সেইখানে যাই। হুজুর, আজকে দিনে দে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা চিন্তা জেগেছে। কাল কিয়ামতের ময়দানে মাঝারে আল্লাহ পাক মিজানের সামনে দাঁড়াবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ হিসাব নিকাশ করবে। আল্লাহ পাক আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আপনি জান্নাতে চলে যাবেন। আমি শাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকের জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনের মধ্যে চিন্তা জেগেছে, আমার মনে প্রশ্ন জেগেছে, তাই আমি বসে বসে কাঁদি। আল্লাহ নবী আমার শাওবানের দিকে তাকিয়ে বলেছিল, এ আবু বকর, এ ওমর, এ আমার সাহাবা, শুনে রেখে দাও, আমার শাওবান আমায় কি প্রশ্ন করে। আমার শাওবান আমায় জিজ্ঞাসা করেছে, দুনিয়া জমিনে আমি যেখানে যাই, আমার শাওবান আমার পিছনে পিছনে সেইখানে যায়, আমি যেখানে হাজির হই, আমার শাওবান সেখানে হাজির হয়। ও বাবা সাহাবারা, আমার শাওবান আমায় প্রশ্ন করেছে, কাল কিয়ামতের ময়দানে মাঝারে আমি যখন জান্নাতে চলে যাব, আমার শাওবানকে আমার পিছনে পিছনে জান্নাতে যাবে। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, ইয়া
আমার সবার শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমায় দুনিয়ার জমিনে মহব্বত করলো যারা আমায় দুনিয়ার জমিনে প্যার করলো যারা আমার দুনিয়ার জমিনে ভালোবাসলো সে আমার সাহাবা হোক অথবা আমার সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মতি হোক যারা দুনিয়ার জমিনে আমায় মহব্বত প্যার করলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাসরে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে হাজির হব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। যে দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত থাকবে ভালোবাসা প্যার থাকবে কিয়ামতে আল্লাহ তারই সঙ্গে আপনার হাসর নাসর করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি দুনিয়াতে বিড়িখোর মাতাল তেরেল গাঁজাখোর হারামখোর সুদখোরের সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটাদের সঙ্গে মহব্বত থাকে আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসা প্যার থাকে ময়দানে মাহশরে ওদের সঙ্গে হাসর নাসর হয়ে আল্লাহ ওদের সঙ্গেই আপনাকে আমাকে আল্লাহ দয়ার জান্নাতি বানিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের রুজিতে বরকত দেন, আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ আমাদের হেফাজত করেন। 11:40 একবার আসে সবাই দাঁড়িয়ে নবীর শানে মহব্বতের সালাম ইয়া নবী সালাম। একটু আগে আসতে হবে সামনের দিকে। কমেডির ছেলেগুলো সব কোথায় গেল? হ্যাঁ কমেডির ছেলেগুলো সব কই? এখানে এসো। মাশাআল্লাহ মন মিজাজ আপনাদের খারাপ কি ব্যাপার? গরুর দামটা কমে গেছে বলে নাকি? না বুঝতে পারছি না, বলছি মন মিজাজটা একটু আপনাদের দেখছি এবার একটু মরা মরা টাইপের। কুরবানির সময় গরুর দামটা কমে গেছে বলে শান্তি নেই, অশান্তি মনে। আর শান্তি থাকবে কি করে? শান্তি তো কবরস্থানে। শান্তি কোথায় বলেন? শান্তি মারা গেছে, শান্তি আর থাকে? হ্যাঁ কুরবানি গরু কমে গেছে, অনেকের মন মেজাজ খারাপ, দাম কমে গেছে। আরে বাবা এখনো তো কদিন দেরি আছে, এই শনিবার নাকি তার পরে এখনো 12 দিন দেরি আছে। তো দেখবে কোথা দাম চলে যায়। হ্যাঁ লাস্ট কামর একটা আছে না নাই? শেষ কামর একটা আছে। মাশাআল্লাহ তালা আল বদরু ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
या नबी नामो पियारा, या रसूल नामो पियारा, या हबीब नामो पियारा, मोरा जे उम्मत तुम्हारा, या नबी या रसूल या हबीब। या नबी मोदी ना होते सबके छुई पारेन देखिते, मोদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा, या नबी या रसूल या हबीब। सलावतुल्लाह अलैका। माशाअल्लाह माशाअल्लाह माशाअल्लाह। সকালে ফজরে নামাজ পড়ে আসবে নাকি? তাই মনে হচ্ছে যে ফজরের নামাজ পড়ে এসে ডাকছে না, বসে ইয়া খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার এই সুদূরাইটের ছেলেরা, যুবকেরা, আমার ভাইয়েরা, দেখতে দেখতে রাত্রির 12টা, প্রায় 12টা বাজে। মাহফিলটা প্রতি বছর আমার এই গ্রামের ছেলেগুলো, আমার এই গ্রামের ভাইগুলো, আমার এই গ্রামের যুবকগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে প্রতি বছর মাহফিলটা কায়েম করে। আমি গুনাহগার, কম বেশি আছি। খাওয়া বন্ধ করলে হবে, জান চলে যাক, খাওয়া না চলে যাক। খেয়ে খেয়ে তো সব গুণাটা হচ্ছে। যত বেশি খাচ্ছে যত ঝামেলা কি নিয়ে ভাই, যত ঝামেলা কি নিয়ে, জোরে বলে খাওয়া নেই। যদি পেটটা না থাকতো দুনিয়ায় মারামারি হতো? কথা বলে ঝামেলা কিছু হতো? ঝামেলা কিসের জন্য? শুধু পেটে আল্লাহ যদি দুনিয়ায় পাঠাতো আর পেটটা যদি বন্ধ করে দিত তাহলে কিছু হতো? কিচ্ছু হতো। যত হচ্ছে জানেন, যে যেখান থেকে যত কিছু হচ্ছে সব পেটের জন্য হচ্ছে, খাওয়ার জন্য হচ্ছে। যে আল্লাহ আমার যুবক ছেলেগুলো, ভাইগুলো প্রতি বছর মাহফিলটা কায়েম করে। আমি গুনাহগার আসি, আমি বেশি বলতে পারবো না ভাই। এত করা ছেলে বসে আছে,
যুবক বসে আছেন, জোয়ান বসে আছেন, বাপ ভাই চাচা বসে আছেন। আমি কিছু টাকা আপনাদের কাছ থেকে নেব সামনের বছর মাহফিলের জন্য। বেশি টাকা নেব না, কম করেই নেব। আমি বলে দিচ্ছি, কোরআন শরীফ কপারা, জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন, 30 পারা কপারা, 30 পারা। এর মধ্যে অনেকে পড়তে পারে, অনেকে কোরআন শরীফ জানেই না, আবার অনেকে ছেলে আছে হাফেজ, আবার অনেকে মেয়েও কোরআন শরীফ পড়তে পারে। এমন ছেলে আছে ছেলে পড়তে পারে না কোরআন শরীফ, কিন্তু তার স্ত্রী যেটা বলে পড়তে পারে। আমি বেশি বলতে পারবো না বাবাজি, 30 পারা কোরআন শরীফ। আমি এত বড় বাপ ভাই চাচা যুবক বসে আছে, আমি মাত্র 30,000 টাকা আপনাদের কাছ থেকে সামনের বছর মাহফিলের জন্য নেব। এত করে যুবক বসে আছে, একটা কোনো ভাই আছে সামনে বছর মাহফিলটা হবে, সামনে বছর মাহফিলে কাবা শরীফের নামে, আর হজের মৌসুম চলছে, হজের মৌসুম চলছে, হজের মৌসুম। গোটা পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ হাজী সাহেব রাসূলুল্লাহর দরবারে হাজির হবে, রাসূলুল্লাহকে দেখতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জমিন থেকে 50 থেকে 60 লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবায় যাবে, আল্লাহ পাককে দেখতে যাবে। জোরে হবে না? আল্লাহ বলেছে যে কাবা শরীফ দেখলো সে স্বয়ং আমি আল্লাহ আমাই দেখলো। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আমি বেশি বলতে পারবো না। এত করে যুবক বসে আছে, জওয়ান বসে আছে, বাপ ভাই বসে আছে। একটা ছেলে বিসমিল্লাহ বলে নিয়ত করো, সামনের বছর মাহফিলটা হবে, সামনের বছর মাহফিলে কাবা শরীফের নামে জীবনে চোখে যেতে পাইনি আর যেতেও পাইনি। কাবা শরীফের নামে সামনের বছর এই মাহফিলে তাবারুকের জন্য 4000 টাকা দেব। আমার একটা ছেলে কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করো, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ পাক তার হজ কবুল করেন। নিজে চোখে কাবা শরীফে আল্লাহ দেখার তৌফিক দান করে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে শুরু হবে না নারে তাকবীর। আমার একটা বাপ বা চাচা বা ভাই বা ছেলে কেউ আছে, আমি দেব সামনের বছর মাহফিলে 4,000 টাকা কাবা শরীফের নামে। আল্লাহ এখানে বসিয়েছে, আল্লাহ পাক আজকে সুদরাইটের জমিনে 10ই জ্যৈষ্ঠ বসিয়েছে। আল্লাহ যদি চাই একদিন কাবা শরীফের চত্বরেও আমার আল্লাহ বসাতে পারে। জোরে বলবেন না? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে শুরু হবে না নারে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে নিয়ত করো, একটা আমার যুবক কেউ আছে, একটা আমার ভাই কেউ আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন, ভাইজান আমি সামনের বছরে আমি 4000 টাকা দেব কাবা শরীফের নামে। বিসমিল্লাহ বলে নিয়ত করেন। গোপনে গোপনে, আরে ফকির নয় আমি, আচ্ছা এই গিয়াসউদ্দিন যাচ্ছে মা বোনদের কাছে, আমার মা বোনেরা যা যেমন ইচ্ছা এই গিয়াসউদ্দিনের হাতে লিখে দেবে। আমার এক ভাই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে 4000 টাকা। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে জোরে বলো না নারে তাকবীর। সবাই জোরে জোরে নারে তাকবীর। কিছু হচ্ছে নাকি তোমারটা? তোদেরটা চেষ্টা করছিস তো, কালেকশনটা করুন করছি।
বৈশাখ মাসে করছি কুরবানি দেবো পয়সা ঢাল দেওয়ার মতো অবস্থা কথা বুঝতে পারছেন? তারপরও দুমগুণ ইনশাআল্লাহ বন্ধ করতে হবে, সব বন্ধ করতে হবে, একদম বন্ধ করতে বন্ধ করতে হবে। দেবেন এখানে যদি কেউ দেখি যে আমার এই কালেকশনটা মোবাইলে দিয়েছে, আমি তাকে আর কোনোদিন আমার এই মজলিসে বসতে দেবো না, আমি পরিষ্কার কথা বলছি। কারণ আমি কালেকশন সব জায়গায় করি না, কারণ এই কালেকশনটা করবে আর যে